করছি আর একটা সম্পর্কে তথ্যগত ব্লগ নিয়ে আসছি ঘাট থেকে। এখন আমরা যাব হচ্ছে নৌকা আরতি। মহাদেব যাব হচ্ছে আমরা আনন্দ কাশী ক্রুজে। এটা আমাদের নন্দী বাবু বলে দিয়েছে, তো এই যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওখানে যাব, ওটা আরতি দর্শন করব। এখন কিন্তু ওয়েদারটা বেশ মনোরম একদম। গঙ্গা আরতিটা আশি ঘাটেও হয়, কিন্তু আমরা সেদিন বোট রাইড করে সেটাতেই আমাদের যে সাজেশন দিয়েছিল যে প্রত্যেকটা ঘাটে যে আরতি হয়, দশাশ্বমেধ ঘাট, নমঘাট, ওটা হচ্ছে বোট রাইড করার, এটা হচ্ছে উপযুক্ত সময় আমাদের বলেছিল, কারণ সকালবেলা তো ভীষণ গরম থাকে। তো আমরা আশি ঘাট থেকে একটা ক্রুজে উঠেছিলাম, ওটাই পুরো 108টা ঘাট ঘুরিয়ে আবার আশি ঘাটে নামিয়ে দেয়। এটা আমাদের 6টার সময় টাইম দিয়েছিল, কিন্তু যেহেতু সন্ধে 7টার সময় অন্ধকার হয়, তাই জন্য ওখানে গঙ্গা আরতিটা কিন্তু ওই 7টার সময় শুরু হয়। তো আমাদের বোট এবার চলতে শুরু করেছে, আমাদের গাইড ছিল, চলো কি বলছে শুনে নিই। आनंद काशी क्रूज में बहुत बहुत स्वागत करता हूं। मैं आप सभी लोगों के साथ इस यात्रा में चलूंगा, पूरे काशी नगरी के बारे में बताते हुए, काशी नगरी के इन दिव्य घाटों के बारे में बताते हुए हम सब लोग इस यात्रा को करेंगे। जयकारा लगाइएगा, उत्साह से लगाइएगा, एकदम भरपूर जयकारा लगाइएगा और मुझे परमिशन दीजिएगा। एक चीज और कहूंगा, ये जो जयकारा लगाइएगा सच्चे मन से लगाइएगा, क्योंकि ये वही काशी नगरी है जहां पर संत रविदास जी महाराज का जन्म हुआ और जिन्होंने साबित करके दिखाया कि मन चंगा तो कठौती में गंगा। तो लगाइए एक जयकार, एक जोरदार जयकारा, प्रेम से बोलिए गंगा मैया की जय। थोड़ा थक गए हैं आप लोग, लेकिन फिर भी माता अन्नपूर्णा की, संकट मोचन हनुमान जी महाराज की, शिकाल भैरव दरबार की, दुर्गा मैया की। उठाइए दोनों हाथ और एक साथ बोलिए नमः पार्वती पते। धरती के ऊपर जितने भी तीर्थ हैं, मैं धरती की बात कर रहा हूं अब, धरती के ऊपर जितने भी तीर्थ हैं उन तीर्थों के राजा कहलाते हैं प्रयाग। प्रयाग राज कहा जाता है उनको। लेकिन ये जो काशी नगरी है धरती पर है ही नहीं, इसीलिए ये न राजा में आती है और ना ही प्रजा में आती है, क्योंकि एक ऐसा तीर्थ जो धरती पर है ही नहीं, वो एक अकेला अपने आप में प्रजा क्या होगा, और जो एक अकेला है वो अपने आप में राजा क्या होगा। तो ऐसी ये काशी नगरी है, अद्वितीय है, इसके जैसा दूसरा कोई नहीं है। चलिए आगे बताते हुए, বেনারসের 84 ঘাটের প্রতিটি নুড়ি পাথরে মিশে আছে হাজার হাজার বছরের পৌরাণিক ও লৌকিক ইতিহাস। গঙ্গার তীরে বাঁধানো এই সিঁড়িগুলি জন্ম, মৃত্যু এবং মোক্ষ লাভের চিরন্তন সত্যের সাক্ষী। এখানে প্রতিদিন সকালে সূর্যোদয় আর সন্ধ্যায় প্রদীপের আলোয় এক অনন্য জগতের গল্প সৃষ্টি করে। আমাদের যে গাইড ছিল সে সেটাই বলার চেষ্টা করছিল। এক একটা ঘাটের এক একটা মাহাত্ম্য আছে। দশাশ্বমেধ ঘাট, ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। মণিকর্ণিকা ঘাটকে এতটাই পবিত্র মনে করা হয়, ওখানে গেলে জীবনের আসল যে মানেটা চেষ্টা করে তাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। এই চিতার আগুন সারা জীবন জ্বলে, এই যে মণিকর্ণিকা ঘাট। আর অসি ঘাটের গল্পটা তো আমি আগেই বলেছি। হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এখানে দাহ কাজ করেছিলেন, এই গল্প আমরা সকলেরই শোনা আছে। এখানে এত ক্রুজ ছিল যে একদম সামনে থেকে দেখাটা খুবই মুশকিল ছিল। আমরা যখন গেছিলাম তখনই ওখানে আর কি জল অনেকটা ওপরের স্তরে উঠে গেছে। बम बम बोल रहा है काशी, विश्वनाथ का डमरू बाजे, नाचे मस्त सन्यासी। बम रहा है काशी, यहाँ किसी के मरने का ना
शोक मनाया जाता है, मुक्ति धाम है, मुक्ति पाता है माँ गंगा की पावन लहरें और वरुणा की धारा। एक सेकंड, मैंने बताया था आपको असी नदी बहती है, असी नदी के बारे में बताया था। तो असी नदी आज भी इस नगरी के दक्षिणी छोर पर बहती है। तो इस नगरी के उत्तरी छोर पर एक नदी बहती है जिसका नाम है वरुणा। वरुणा और असी, इन दो नदियों के नामों को मिलाकर बनता है वाराणसी। वरुणा प्लस असी इक्वल्स टू वाराणसी। तो जो वाराणसी नाम है इन दो नदियों के नामों पे रखा गया है। शुरू करें। माँ गंगा की पावन लहरें और वरुणा की धार। 18 শতকে মারাঠাদের শাসনকাল যখন চলছিল তাদেরই অনুকূলে মোটামুটি ঘাটগুলো আর কি পাথর ছিল। তার আগে কিন্তু বন জঙ্গলে এখানে ভরা ছিল। নদীর ধারে এই সিঁড়িতে সাধুদের ধ্যান, সাধারণ মানুষের স্নান আর নৌকার মৃদু চলাফেরা এক জীবন্ত নাটক তৈরি করে। কাশী মানেই নাটক, বেনারস মানেই নাটক। এখানে গেলে একবার গেলে নাকি বারবার যেতে হয়। যদিও আমার জানি না এখনো আসেনি, হয়তো আসবে। আর একটা জিনিস যেটা বাবার ডাক ছাড়া কিন্তু এখানে পৌঁছানো যায় না, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। हाथों का स्टैचू आप लोग देख रहे हैं ना, इसको उसी मुद्रा में बनाया गया है जिस मुद्रा में हमारे भारत के प्रधानमंत्री जनता को दोनों हाथ जोड़कर संबोधित करते हैं। फास्ट एक्सप्रेस ये सारी गाड़ियां चलती हैं, डेमो ट्रेन भी चलती है, माल गाड़ियां भी चलती हैं। जैसा कि मैंने बोला था बीच में से रेलवे लाइन है, उधर से आने के लिए भी है, इधर से जाने के। হয়ে গেল আমাদের গঙ্গা দর্শন, গঙ্গার ঘাট দর্শন, আরতি দর্শন। অনেকক্ষণ সময় লেগেছে, 2 ঘন্টা। ভালোই লেগেছে। মাঝখানে একটু বৃষ্টি এসেছিল, নিচে চলে গেছিলাম, কিন্তু এটা অন্যরকম ফিল হচ্ছিল, পজিটিভ ভাইবস আসছিল। এখন দেখা যাক নেক্সট কী করা যায়। চলো, এখানে যে আরসি ঘাট আছে এখানে কিন্তু পুরো পিওর ভেজ, কিন্তু পিওর ভেজের মধ্যে পেঁয়াজ রসুন আছে। তো একটা ছোট্ট ক্যাফেতে আমরা আসলাম একটু কিছু খাওয়ার জন্য। চলো দেখা যাক কী খাওয়া যায়। প্রত্যেকটা জায়গারই স্পেশাল কিছু খাবার থাকে, কিন্তু আমাদের ব্যাপার হলো আমরা এখন সব কিছু খাবার ট্রাই করতে পারি না। যদিও বেনারসে যেহেতু সব জায়গায় ভেজ, সেই জন্য আমরা কিছু কিছু খাবার খেতে পারি। তারপর চলে গেলাম লস্যি, এটা তোমরা জানোই, বেনারসের মালাই রাবড়ি লস্যি পৃথিবী বিখ্যাত। গেলে অবশ্যই ট্রাই করবে, আমরাও খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আমরা শাড়ি কিনে মনে হয় শেষ হয় না বলে, যেখানে যাবে শাড়ি, বেনারসি হোলসেল মার্কেটে সময় আছে বলে আসলাম। ভালো শাড়ির কালেকশন, তুলনামূলক কম দাম, কিন্তু বোঝা যাচ্ছে না পিওর না পিওর। যাই হোক, মোটামুটি দামে কিছু নেওয়া হয়েছে। পরে দেখা কি কেনা হলো। আজকের মতো ডে 1 আমাদের, ডে 1 নয় মানে বিকেলবেলার ব্লগটা এখানে শেষ হচ্ছে। এরকম মোটামুটি যেখানে যাবে আমাদের দেখবে সেখানে শাড়ির মেলা লেগে যায়। যাই হোক, কেনা হয়ে গেছে, আমার জন্য কম কিনেছি, যারা আশেপাশের লোক আছে তারাই কিনেছে। তাহলে এখনকার মতো ব্লগটা শেষ হচ্ছে, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? জয় ভোলে বম বম ভোলে বম বম ভোলে।